আমরা এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে নিয়োগপত্র তুলে দেবে। জাতীয় সঙ্গীতে আমরা সবাই গলা মেলাবো। জাতীয় সঙ্গীত পরিবেশন করছে বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের হতে পারে, সে আইএস অফিসারও হতে পারে, আইপিএস হতে পারে, যতক্ষণ ধরে তাকে ট্রেনিং, প্রপার ট্রেনিং, কিন্তু তাদের যে প্রপার যে সুদক্ষ যে অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা এই অনুষ্ঠানে শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমরা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রিমা চক্রবর্তী অবরিয়াগুলো তিয়াত্তর নিবামী কবকনায় পিন্টু মক টাবুক পিন্টু মক অবরিয়াগুলো প্রিয়া শর্মা ইয়াগুলো সুদেব ঘোষ প্রিয়া শর্মা তিয়াত্তর নিবামী কবকনায় সায়নী গণ। অনেক এমপ্লয়ি আমাদের আছে, যখনই কোনো বিষয়ে দায়িত্ব দিতে হয় তখন আমরা ভাবি যে না ওকে যদি দিই কাজ। আপনাদের কিন্তু দায়িত্ব বেশি, শুধু পুলিশের যারা আছে তারা কাজ করবে বা বিভিন্ন এজেন্ট সে বিষয়ে সোচ্চার হবে। আপনারা কিন্তু এর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা, সরকার যেমন যুদ্ধ ঘোষণা করেছে আপনাদের করতে হবে। ঘটনা এবং এইচআইভি যখন হয় সেটা যদি প্রথম দিকে সেটাকে না ধরা যায়, পরবর্তী সময়ে অ্যাডভান্স স্টেজে এইডস হয়ে যায়। আমরা জানি যে এইচআইভি যখন ইনফেকশন হয়, আর বিশেষ করে যারা এই ইন্ট্রাভেনাস, যারা ইঞ্জেকশনের মাধ্যমে যারা ড্রাগস নেয়, তারা কিন্তু এইচআইভিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি এবং প্রচুর আমরা দেখছি। তো ভাইরাল লোড, এইচআইভি তো শেষ করা যাবে না, কিন্তু ভাইরাল লোড যাতে কম থাকে তার জন্য ওএসটি তার প্রতিনিয়ত খাওয়া দরকার। মানে নেশার পরিবর্তে ওএসটি খাওয়া যায়, অনেকটা ওই রকমই ফিলিং থাকবে, কিন্তু ড্রাগসের মতো নেশাটা হবে না। আবার অ্যান্টিরেট্রোভাইরাল যদি থেরাপি নেয় তাহলেও ভাইরাল লোড অনেকটা কম থাকবে। তাহলে মাদার থেকে প্রেগনেন্ট লেডি যদি থাকে তার বাচ্চারও কিন্তু সেটা ট্রান্সফার হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করুন, বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করুন, যেটা কত মারাত্মক। ত্রিপুরা কিন্তু এখন সেই দিক দিয়ে, সব দিক দিয়ে ভালোর দিকে আমরা উপরে, আবার এইসবের দিকে আমরা উপরে। এটার সাথে তো এটা তুলনা হলে এটা তো ডাউন হতে হবে। কাজে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি, কোনো গার্জিয়ান যারা আছে দেখবেন ছেলে মেয়ে কোথায় ঠিকভাবে ওরা চলাফেরায় কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এবং যারা ড্রাগ পাচারকারী তাদের বিরুদ্ধে তো করছি আমরা, বাজেয়াপ্তও প্রচুর করছি। প্রায় 106% আমরা যে বাজেয়াপ্ত গত বছরের তুলনায় সেটা বৃদ্ধি পেয়েছে, আর ডিস্ট্রাকশনের দিক দিয়ে 132% বৃদ্ধি পেয়েছে। তো এইগুলো চলছে, কিন্তু আপনাদের সচেতনতা খুব প্রয়োজন। এই বিষয়ে আপনারা দেখবেন। আবার যারা আজকে এখানে অফার পেয়েছেন তাদেরকে তাদের জীবন সুগম হোক এবং মনে প্রাণে যেভাবে ট্রেনিং দেবে, আর এক্সপিরিয়েন্সের তো কোনো সময় মানে সেটাকে মাপা যাবে না।